কই? কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে ওই তো, ডাকবো? না, থাক, পিছু ডাকিস না। এত এসো তোর সঙ্গে না দেখা করে চলে গেলি? অদ্ভুত মানুষ তো। কারণ উনি প্রশংসার প্রত্যাশায় আসেননি, উনি তোকে সাহায্য করতে এসেছিলেন। আমাকে দেখে উনি চলে গেলেন। আপনি যেই হন না কেন, আজ থেকে এই গুঞ্জা আপনার কাছে চিরকৃতজ্ঞ রইল। আমাদের কাছে আজ আপনি দেবদূত হয়ে এসেছিলেন। আপনার খুব ভালো হোক। আর ছুটকি, কি কাণ্ডটাই না ঘটাতিস বলতো আজকে? ওই ভদ্রলোক যদি না আসতেন কি হতো তখন? আচ্ছা ছুটকি, তুই হেঁটে কেন বাড়ি ফিরছিলি? অটো পেলি না? অটো নিয়ে নিতে পারতিস তো। আচ্ছা ঠিক আছে, মানলাম অটো পাওয়া যাচ্ছিল না। তোর যে বন্ধু বান্ধবরা ছিল তাদেরকে তো বলতে পারতিস যে বাড়ি অবধি নামিয়ে দিতে, তাহলে তো হয়ে যেত। ও বলেছিল না দিদি, কিন্তু আমি বারণ করলাম। বারণ করলি কেন? এইটুকু রাস্তা, তাই। ছুটকি, পৃথিবীটা খুব কঠিন রে, চারিদিকে ফাঁদ পাতা থাকে। পৃথিবীর সব মানুষ ভালো হয় না, ওনার মতন তো সব মানুষ ভালো নাও হতে পারে। এটা তো তোকে বুঝতে হবে। আর তুই বড় হয়েছিস, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছিস, কলেজে যাচ্ছিস একা একা। আর যদি ওই ভদ্রলোক না থাকতেন, কে বাঁচাতো বলতো তোকে? ও মা, কেন? তুই তুই বাঁচাবি। আমি জানি তুই আমাকে সবসময় সব বিপদ থেকে বাঁচাবি। আরে বাবা, আমি কি সারা জীবন তোর পাশে থাকবো নাকি? থাকতেই হবে, সব সময় তুই আমাকে বাঁচাবি। দুটি হৃদয় একসুতোতেই বাঁধা, তোর হাসিতেই আমার হাসি, তোর কান্নায় কাঁদা। ছোট্ট থেকে দুটি চ এবার বাড়ি চ। একসুতোতেই বাঁধা, তোর চোখে আজ স্বপ্ন দেখি, তোর হাতে মন ছুঁই। তোর চোখে আজ স্বপ্ন দেখি, তোর হাতে মন ছুঁই। আর কি আছে সংসারে, মায়ার বাঁধন তুই, মায়ার বাঁধন তুই, মায়ার বাঁধন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন ফ্যাশন কুইন মিসেস বসুন্ধরা সিংহ রায়। বাবা আমি না না, ও কুইন ফুইন আমি হতে পারবো না। না না তুমি পারবে, করো না। না না না, যা তো যা। আচ্ছা ঠিক আছে, আমি করছি, তুমি না সব একদম ওকে। কে কে আমার ফাইলটা নিয়ে এসো তো। গুড ইভিনিং সবাইকে। কোনো ইভিনিং নয়, এখন রাত হয়েছে, এখন নাইট। চলো খেতে, চলো চলো নামো বলছি, চলো একদম। ঋদ্ধি ফিরেছে? আপনার আদরের বড় নাতিটি কোথায়? তার খবর আমার থেকে তো তুমি বেশি জানো মেজো বাবা। কি আশ্চর্য, জানলে কি আপনাদের জিজ্ঞেস করতো নাকি? ঋদ্ধিমান না ফেরা পর্যন্ত আজকে ডিনার করবে না। ও এই তো এসে গেছে। কোথায় ছিলে তুমি? তোমার জন্য কি টেনশন হচ্ছিল? বাড়ির সবাই না খেয়ে তোমার জন্য ওয়েট করছে ঋদ্ধি। ও আই এম সো সরি। আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি, তোমরা প্লিজ খাওয়া দাওয়া শুরু করো। গুড ড্যাড? না, ওয়েট, কে কে? দেখো, আমি শর্টলিস্ট করেছি, ডিসিশন তুমি নেবে। কাদের ছবি এগুলো? কাম অন ঋদ্ধি, আমার জন্মদিনের দিন তোমাকে দেখালাম না, এদেরকে আমি বেঁচেছি। এদের মধ্যে তুমি যাকে পছন্দ করবে আমি তার সাথে তোমার বিয়ে দেবো।
রিদ্ধি কি হলো? কি না মানে মনি, আমি বলছিলাম যে এই সিদ্ধান্তটা নিতে আমার একটু সময় চাই প্লিজ। নিশ্চয়ই, জীবনের এত বড় একটা সিদ্ধান্ত রিদ্ধি, সময় নাও, কিন্তু খুব বেশি সময় নিও না। একটা কথা মনে রেখো, তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে না দেওয়া পর্যন্ত তোমার মনে কিন্তু শান্তি পাবে না। তাই সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে আমায় জানিও, কেমন? জানাবো মনি, খুব তাড়াতাড়ি। এই মেয়েটা না এত বড় হয়ে গেল দেখো, এখনো সেই ছোটবেলার মতন হাত পা ছুড়ে ঘুমায়। ছটা বেজে গেল, এখন তো আমার অনেকগুলো সেলাই বাকি। গুড, টাইমে ডেলিভারি দিয়েছো। টাইমে ডেলিভারি দিলেই তো হবে না, আমাদের তো দেখে নিতে হবে যে শাড়িগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ অবশ্যই, ম্যাডামের সামনে চেক হয়ে যাওয়াই ভালো। আমি অপেক্ষা করছি, তাহলে পরে কিছু হলে আমার দোষ হবে না। চেক করে নিন, আমি নিজে ভালো করে চেক করে নিয়ে এসেছি। তা সত্ত্বেও যদি থাকে, আমি আগামী 1 মাস বিনা পারিশ্রমিকে আপনাদের সব কাজ করে দেবো, কথা দিচ্ছি। পেলেন ম্যাডাম? এবার কিন্তু সব আপনার সামনে চেক হলো। আশা করি আমি আপনার বিশ্বাস রাখতে পেরেছি। আসি তাহলে, নমস্কার। তোমার হাতের কাজ কিন্তু সত্যি চমৎকার। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। আমি তোমাকে আরো কাজ দিতে চাই। কে কে? ম্যাডাম, নন্দীকে বলে দাও ওকে আরো বেশি করে কাজ দিতে। বলো আমার অর্ডার। থ্যাংক ইউ ম্যাডাম। ইউর মোস্ট ওয়েলকাম। ভেতরে এসো এক্ষুনি। ইয়েস ম্যাডাম। একটা বিশেষ কাজ করতে হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, আমি এখন মিসেস সিংহ রায়ের সঙ্গে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, জেনে আপনাকে জানাবো। ওকে, বলো। স্যার, ওয়ার্কশপে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? আমাদের নন্দীবাবু ওই বাচ্চাটা আজকে অফিসে এসেছিল বাবার সাথে। আচ্ছা, তো আর স্যার হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে কি? হ্যাঁ স্যার, এই তো। স্যার
হয়ে গেছে স্যার। কি করে হলো? মেশিনে হাত ঢুকে গেছে। আপনি টেনশন করবেন না, শোনো ইমিডিয়েটলি নার্সিং হোমে নিয়ে যাও, হ্যাঁ? আর অ্যাম্বুলেন্সের দরকার নেই, অফিসের গাড়ি নাও। দীপক তুমি যাও সাথে, অ্যাডমিশনের জন্য যা যা টাকা পয়সা লাগে এক্ষুনি দিয়ে দাও। আপনি ভাববেন না, আমরা তো আছি, আমরা পুরো ব্যাপারটা দেখে নেবো। প্লিজ যান। তুমি যাও, আমিও আসছি। এবার খেলাটা জমেছে। প্রতিপক্ষ দু এক ধাপ সাহস দেখিয়ে উঠে এলে তাকে ঠেলে ফেলে মাটিতে মিশিয়ে দিতে বেশি ভালো লাগে। এমন ধাক্কা খাবে যে। মনি, কি হয়েছে তোমার? ওয়ার্কশপে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? বাচ্চা ওয়ার্কশপে এলো কি করে? নন্দীবাবুর মেয়ে বাবার সঙ্গে এসেছিল, ঘুরতে ঘুরতে ওয়ার্কশপের দিকে চলে যায়, বাস তারপর আর কেউ খেয়াল করেনি। আর ও মাই গড, একটা বাচ্চা, তাকে নিয়ে ওয়ার্কশপে আসারই বাকি দরকার ছিল, আর নিয়ে যখন এসছে খেয়াল রাখেনি কেন? এনিওয়েজ মনি, যখন দুর্ঘটনাটা ঘটে গেছে তখন তার কিছু করার নেই। প্রচুর রক্ত বেরিয়েছে, আমাদের কোম্পানি ডক্টরই বলেছে যে ব্লাড দিতে হবে। উনি রক্ত পাওয়া খুব মুশকিল, ডোনার লাগবে। তোমারই মতো ওর ব্লাড গ্রুপ। আমার মতো মানে? তোমাদের সেম ব্লাড গ্রুপ মনি, ও নেগেটিভ। তো মানে তুমি যদি প্লিজ নার্সিংহোমে চলো, তাহলে মানে তুমি অ্যাটলিস্ট এখন 1 বোতল রক্ত দিয়ে দাও, তারপর আমি দেখছি যদি ফার্দার কিছু লাগে আইল অ্যারেঞ্জ। কি আবদার, হ্যাঁ? একটা সামান্য কর্মচারীর মেয়েকে রক্ত দিতে ছুটবো আমি, বসুন্ধরা সিংহ রায়? উনি প্লিজ চলো তাড়াতাড়ি। হ্যাঁ যাবো তো, চলো। ঋদ্ধিমানকে এসব বললে আবার ওর কাছে আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে। কর্মচারীদের নিয়ে আদিক্ষেতাগুলো জাস্ট অসহ্য। মনি, কি হচ্ছে মনি? মাথাটা হঠাৎ। বসো 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 বসো, আস্তে 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 বসো। এই শুনলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটাই তো জানবার চেষ্টা করছি। না না, দাঁড়া দাঁড়া, আমি আগে ফোনটা করে নিই। বলছি দাঁড়া। আরে ফোনটাও লাগছে না, সিরিয়াস কিছুই তো। কি হয়েছে? আমাদের ওয়ার্কশপে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? এই শোন না, দীপক মাত্র ফোন করেছিল। কি বল? দেখ তো আমাদের মধ্যে কারো রক্ত চাইছি না, ওই বাচ্চাটাকে ইমিডিয়েটলি রক্ত দিতে হবে। কি বলছেন আপনারা? কোন কোন বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? আমাদের সুপারভাইজার নন্দীবাবু, ওনার বাচ্চা মেয়েটা আজ এসেছিল বাবার সঙ্গে, মেশিনে হাত ঢুকিয়ে ফেলেছে। এক্ষুনি রক্ত লাগবে, এদিকে ডোনার পাচ্ছি না। ও নেগেটিভ রক্ত তো। ও নেগেটিভ? দাও ম্যাডাম। মনি তুমি রেস্ট নাও প্লিজ। হ্যাঁ, আমি নার্সিংহোমে যাচ্ছি। না না, আমিও যাচ্ছি। না মনি না, হ্যাঁ, তুমি রেস্ট নাও প্লিজ, বসো। তোমার শরীর তো ঠিক নেই, তোমার প্রেশার ওঠানামা করছে, এই অবস্থায় তো ব্লাড দেওয়া যাবে না। সো প্লিজ টেক রেস্ট, ওকে? কিন্তু তাহলে বাচ্চাটার কি হবে ঋদ্ধি? তোমার চিন্তা করতে হবে না মনি, সেটা আমি দেখছি। দেখো তোমার এই শরীর নিয়ে তুমি। 1 মিনিট। হ্যাঁ দীপক, ডোনার পাওয়া গেছে? দ্যাটস গ্রেট। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 এক্ষুনি আসছি। রাইট, হ্যাঁ। বাচ্চা গেছে বাবা। মনি তোমার আর কোনো চিন্তা নেই, ডোনার পাওয়া গেছে, সে অলরেডি রক্ত দিচ্ছে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আমি একবার যাই মনি, টাকা কি লাগে না লাগে। হ্যাঁ, দয়ার সাগর, লেবারদের জন্য, স্টাফেদের জন্য একবারে হাত উল্টেই রয়েছে সবসময়। এরকম হাত উল্টে সমস্ত সম্পত্তি মুনির নামে দিয়ে দিলেই তো পারো, তাহলে আর রোজ রোজ এত নাটক করতে হয় না।
তোমার জন্য আমার মেয়েটা আজ প্রাণে বেঁচে গেল গুঞ্জন। ঠিক সময়ে রক্ত না পেতে কি যে হতো। তুমি ভগবান গুঞ্জন। এমা ছি ছি, এসব কি বলছেন আপনি? আরে বাবা, ওইটুকু একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনেছি। আর তাছাড়া আমি তো জানি ও নেগেটিভ ডোনার পাওয়া কত মুশকিল। আপনার মেয়েটা যে ভালো আছে এটাতেই স্বস্তি। আমি তোমাকে অত বড় বিপদে ফেলেছিলাম, তুমি খানিকটা আন্দাজও করেছিলে, তারপরেও কি হলো, এত চিন্তা কেন করছেন? ডক্টর তো বললেন আপনার মেয়ে ঠিকই আছে, শুধু জ্ঞান ফিরলেই। আপনি আমার সঙ্গে আসুন, বাচ্চাটার জ্ঞান এসেছে। ডাক্তারবাবু আপনাকে ডাকছে। জ্ঞান এসছে? যান যান, আপনি তাড়াতাড়ি ওখানে যান। আস্তে বসুন। হ্যাঁ, মানে আপনি তাহলে নন্দী কাকার মেয়েটাকে বাঁচালেন? আপনারা প্লিজ এইভাবে সবাই মিলে বলবেন না। আর নন্দী কাকা মানে উনি কি আপনার আত্মীয় হন? হ্যাঁ, আমার কোম্পানির প্রতিটা মানুষই আমার আত্মীয়, আত্মার সঙ্গে। কি হলো? না, আমি ভাবছিলাম যে আপনাকে দেখে তো মনে হচ্ছে শরীরটা ভালো নেই, তারপর আবার রক্ত দিলেন, দেখে মনে হচ্ছে কিছু খাননি এখনো। আসুন আমার সঙ্গে, চলুন কিছু খেয়ে নেবেন, চলুন আসুন। সত্যি তো, কাল তো সারাদিন প্রায় কিছুই খাওয়া হয়নি কাজের চাপে, কিন্তু উনি আমার মুখ দেখে কি করে সবকিছু বুঝতে পারেন? কি হলো, কি ভাবছেন? কি ভাবছেন? চলুন, খাননি তো, আসুন। এক মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি কে স্যার বলছি। হ্যাঁ স্যার বলুন। তোমাকে ম্যাডাম ডেকে পাঠিয়েছেন, নতুন কাজ আছে। শোনো, যতটা সম্ভব তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটের মধ্যে। আরে বাবা, নতুন কাজ আছে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কোথায় চললেন আপনি? আমার না এক্ষুনি বেরোতে হবে, একটা কাজ আছে, আসছি। হ্যাঁ। ও বাই দ্য ওয়ে, আমি ঋদ্ধি। আমি গুঞ্জা মিত্র। হাই। আসি। বাবা, ভাগ্যের সময় পৌঁছে গেছে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আমি চলে এসেছি, আমি এই তো গেটেই রয়েছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে।
হয়েছে আপনার? আপনি আমাকে বিশ্বাস করেন নিধি? আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি। টাকাটা আমি চুরি করিনি। আমি জানি না আমার ব্যাগের টাকাটা কোথা থেকে এলো। বিশ্বাস করুন, আমি টাকাগুলো চুরি করি। জানি আপনি চুরি করতেই পারেন না,